প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের জেনারেল পেপার রয়েছে ডিএসসি A2 এডুকেশনাল থট অফ গ্রেট এডুকেটার্স। আজকে আমি এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ তোমাদের 10 নম্বরের স্টার মার্ক করা প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে মনোযোগ সহকারে, এবং তোমাদের আমি আগে যে SEC পেপারের যে সাজেশানগুলো দিয়েছিলাম সেগুলো দেখবে তোমরা। সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা কমন এসছে। তোমরা ভালো পরীক্ষা দিয়েছো, সকলেই জানিয়েছো, পার্সোনাল টেক্সট করে, অনেকে আবার ফোন করেও জানিয়েছো। তো তোমাদের যে তোমাদের পরীক্ষাগুলো ভালো গেছে এগুলো শুনেই খুব ভালো লাগে, কেন অক্লান্ত পরিশ্রম করার পর তোমাদের পরীক্ষা ভালো গেলে শুনলে সেগুলোকে মনে হয় কোনো জায়গায় গিয়ে সেগুলো সার্থক হয়েছে। তো চলো আমরা দেখে নিই আমাদের কোশ্চেন প্যাটার্ন। 2 নম্বরে আমাদের 15টি প্রশ্ন করতে হবে, 10 নম্বরে 3টি এবং 5 নম্বরের একটি। তো 10 নম্বরে 3টি এবং 5 নম্বরে একটি প্রশ্ন কমন পেতে কোন কোন প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখব সেগুলো চলো দেখে নিই। প্রথম প্রশ্ন যেটি পড়ব, মন্তেশ্বরী পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নারী শিক্ষা প্রসারে বেগম রোকেয়ার অবদান আলোচনা করো। ইলিচ প্রস্তাবিত শিখন ওয়েব সম্পর্কে আলোচনা করো। এই 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে। 3টি প্রশ্নই 3টি করে 4টি করে স্টার রয়েছে, স্টার মার্ক প্রশ্নগুলো ভালো করে রেডি করে নেবে। তারপর দেখো, পাঠ্যক্রম ও শিক্ষার মধ্যে শিক্ষার মাধ্যম সম্পর্কে রাধাকৃষ্ণনের সুপারিশ কী ছিল, এই প্রশ্নটিও পড়বে। মানে প্রথম যে 4টি প্রশ্ন রয়েছে অবশ্যই গুরুত্ব সহকারে তোমরা পড়ে নেবে। তারপর পড়বে স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপর রয়েছে দেখো 6 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষাক্ষেত্রে বুনিয়াদী শিক্ষার প্রাসঙ্গিকতা আলোচনা করো। নারী শিক্ষা জনশিক্ষা বিষয়ে বিবেকানন্দের মতামত আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাক্ষেত্রে ম্যাডাম মন্তেশ্বরীর অবদান উল্লেখ করো, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগিনী নিবেদিতার মতে শিক্ষার লক্ষ্য কী আলোচনা করো। তারপর রয়েছে দেখো বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই বুনিয়াদী শিক্ষার গুলি আলোচনা করো, এতে স্টার দেওয়া হয়নি, এটিও 4টি স্টারের মধ্যে পড়ছে। এই 10 নম্বরের প্রশ্নটি অবশ্যই পড়বে, এটি 5 অথবা 10-এ উভয় ক্ষেত্রেই আসতে পারে, ঠিক আছে। এরপর দেখো, আমাদের মাত্র এই 10টি প্রশ্ন পড়লে আমরা কিন্তু 3টি 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাব। তাই এই 10টি প্রশ্ন যদি ভালো করে যারা করে নিয়েছো তাদের আর চিন্তার কোনো কারণ নেই, এবং যাদের এখনও পর্যন্ত পড়া হয়নি তারা স্টার মার্ক প্রশ্নগুলো আগে রিভাইজ দিয়ে নেবে, তারপর বাকি প্রশ্নগুলো পড়বে। এবং তোমাদের জন্য আদর্শ কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, যারা নিতে চাও তোমরা 7278981430 নাম্বারে যোগাযোগ করে অত্যন্ত কম রেমুনারেশনে তোমরা কিন্তু পেয়ে যাবে আদর্শ কোয়ালিটির নোটস। চলো এবার 5 নম্বরের প্রশ্ন দেখে নিই। রুশোর নেতিবাচক শিক্ষা সম্পর্কে লেখো। রাধাকৃষ্ণনের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটি সংক্ষেপে উল্লেখ করো। জনশিক্ষা বিস্তারে স্বামী বিবেকানন্দের ভূমিকা। এই 3টি প্রশ্ন অবশ্যই ভালো করে করবে। আশা করি এই 3টি প্রশ্ন পড়লে তোমরা একটি 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তবুও আমি যারা পড়তে চায় বা পড়তে ভালোবাসে তাদের জন্য আরও আমি প্রশ্ন রেখেছি, সেটি হচ্ছে সংক্ষিপ্ত টিকা লেখো, নারী শিক্ষা সম্পর্কে রুশোর ধারণা, ঠিক আছে, এবং টিকা লেখো সমাজ সংস্কারের ক্ষেত্রে বেগম রোকেয়ার অবদান। এই 5টি প্রশ্ন ভালো করে পড়ে গেলে আশা করি তোমরা একটি 5 নম্বরের প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তো তোমাদের আজকে ভিডিওটি শেষ করব। তাদের আগে বলি, যাদের যে সাবজেক্টের আরও সাজেশান লাগবে সেই সাবজেক্ট সম্পর্কে পেপার কোড সহ তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। আমি তোমাদের কোন কোন সাবজেক্টের সাজেশান লাগবে অবশ্যই সেই সাবজেক্টগুলোর সাজেশান দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।